আজকের আলোচনার বিষয় হচ্ছে কিয়ামত। কিয়ামত শব্দটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী, এই মহাকাশ, আসমান, জমিন, তরুলতা, চাঁদ, সূরজ ইত্যাদি সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। আবার একদিন আল্লাহ তাআলার হুকুমে ভেঙে চুরে মহাপ্রলয় ঘটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করে দিবেন, শেষ করে দিবেন, বিচারের মাঠ কায়েম করবেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়ের নাম হচ্ছে হায়াত। আল্লাহ তাআলা ওই মানুষকে ওই সময়ের মধ্যে সুপথে অথবা কুপথে চলার স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। মানুষ আল্লাহর বান্দা হয়ে চলার অথবা নাফরমানি জীবনযাপনের ফয়সালা করার ব্যাপারে তাকে সম্পূর্ণ স্বাধীন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যদি সে আল্লাহর বান্দা হয়ে চলতে চায় তাহলে আল্লাহ তাকে সে পথে চলার তৌফিক দান করেন। আর যদি নাফরমানির পথে জীবন যাপনের ফয়সালা করে তাহলে সেই পথে তাকে চলতে দেন। কিন্তু ফয়সালা করার জন্য তার বিচার একদিন হবে। যে বিচার হবে, এই বিচার হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন। জীবন শেষ হলে আলেমে বারজাক বা অদৃশ্য জগতের বিচার দিনের জন্য সকলকে অপেক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের জন্য মানুষের জীবন শেষ হওয়া দরকার, তেমনি এই জগতের একদিন পরিসমাপ্তও হওয়া দরকার। এই মহাবিশ্ব, এই আকাশ, এই জমিন একদিন পরিসমাপ্ত হওয়া দরকার। তাই একদিন আল্লাহ তাআলার হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দিবেন। বিকট শব্দে সিংহা বেজে উঠলে বিশাল সৃষ্টি জগতের মহাপ্রলয় ঘটবে, ধ্বংস হয়ে যাবে। সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র খসে পড়বে, পাহাড় উড়ে যাবে, এই সাজানো গোছানো ভবন তছনছ হয়ে পড়ে যাবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন নাজিল করে দিয়ে বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন এবং রাসূল তার হাদিসের মধ্যে কিয়ামত সম্পর্কে বলেছেন। কিয়ামত শব্দটা, কিয়ামত মানে কি? কিয়ামত শব্দটা কামা শব্দ থেকে এসেছেন। কিয়ামত মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়াম মানে দাঁড়িয়ে থাকা। কিয়ামতের ময়দানে, ওই বিভীষিকার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন মানুষ দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে, নিজেকে ব্যস্ত নিয়ে থাকবে, যেই দিন সূর্য মাথার উপরে থাকবে, এক হাত উপরে, সেই দিন মানুষ দাঁড়িয়ে থাকবে মাথা নিচু করে, এক পাও আগেও যেতে পারবে না, এক পা পিছনে যেতে পারবে না। এই যে বিচার কার্য না শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে, এই দাঁড়িয়ে থাকার নাম হচ্ছে কিয়াম। আর যেই দিন এই মহা সমাপ্তি ঘটানো হবে, এই মহাবিশ্বের আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্রলয় ঘটবেন, ওই বিচারের মাঠে যারা মানব মণ্ডলী দাঁড়িয়ে থাকবে, এক পাও পিছাতে পারবে না, দাঁড়িয়ে থাকবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছেন কিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত সম্পর্কে সূরা জিলজালের ভিতরে বলেন কিয়ামত হবে ভূমিকম্পের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীতে ভূকম্প শুরু হবে, আপন মনে ভূকম্পিত হতে থাকবে। জিলজালাহা, কাঁপন দিতে হবে, কাঁপন দিবে, অনেক মাত্রায় ভূমিকম্প হবে, কাঁপন দিতে থাকবে, ঝাঁকুনি দিতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, ওই দিন পৃথিবী তার ভিতরকার সমস্ত মাল সম্পদ, যত কিছু পৃথিবীর ভিতরে রয়েছে, ভূগর্ভের মধ্যে রয়েছে, এই সব কিছু সেই দিন উগরায় দেবে। কিয়ামতের দিন উগরায় দেবে। পৃথিবীর মধ্যে কি আছে? পৃথিবীর মধ্যে মানব মণ্ডলী মরে গিয়ে কবরের মধ্যে পচে গিয়ে পৃথিবীর মধ্যে চলে যাবে। এই পৃথিবীর মধ্যে লোহা আছে, স্বর্ণ আছে, রৌপ্য আছে, আগুন আছে, পানি আছে, সমস্ত কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, ওই দিন পৃথিবী সব কিছু উগরায় দিবে, মানুষদেরকে বের করে দিবে পৃথিবী পৃষ্ঠ থেকে, পৃথিবীর ভিতর থেকে, এবং আগুন থাকবে, স্বর্ণ থাকবে, যত সম্পদ আছে সেই দিন বের করে দেবে। কিয়ামতের দিন এই দৃশ্য দেখে ওই সময় যারা
তারা কিয়ামত দেখবে। ওই সব মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষ বলবে ইহার কি হইল, আজ কি হলো? পৃথিবী আপন মনে ভূকম্পিত হচ্ছে, সব কিছু বের করে দিচ্ছে, ইহার কি হলো? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সূরা জিলজালের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তুহাদ্দিসু, সেই দিন বর্ণনা করবে আখবারাহা, মানুষ কি করেছিল, মানুষ কোন জায়গায় কোন কাজ করেছিল, কার কয় টাকা মেরে দিয়েছিল, কোন কোন সম্পদ মেরে দিয়েছিল, কোন ভালো কাজ করেছিল, কি করেছিল, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কিয়ামতের দিন তা বর্ণনা করবে। কিয়ামত যেই দিন হয়ে যাবে, কিয়ামত এমন একটা সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন আসমান ফেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের সূরা ইনশিকাকের 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত কিয়ামত সম্পর্কে বলেন ইযাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত وألقت ما فيها وتخلت। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউ শাক্কাত, যখন ইসরাফিল আলাইহিস সালাম একটা ফুৎকার দিবে তখন এই আসমান ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, ফেটে যাবে। আল্লাহ ফরমান জারি করবেন, বলেন সুবহানাল্লাহ, আকাশ ফেটে যাবে, দরজা দরজা হয়ে যাবে। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, ফরমানদারি করাই তার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাল আরদু মুদ্দাত, যেই দিন কিয়ামত হবে, যখন জমিনকে বিস্তীর্ণ করা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং তার ভিতরে যা কিছু আছে সব কিছু বাইরে নিক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাল আরদু মুদ্দাত, সেই দিন পৃথিবীকে আমি মদ করব। মদ মানে টানিয়া পড়া, মদ মানে সম্পূর্ণ সম্প্রসারণ করা। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত যত মানুষ পৃথিবী থেকে গত হয়ে গেছে, সামান্যতম এই ছোট পৃথিবীতে এত মানুষ কিয়ামতের ময়দানে ধরবে না, এত মানুষ কিয়ামতের মাঠে থাকবে না, এত মানুষ কিয়ামতের মাঠে সংকুলন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই গোল পৃথিবীটাকে সেই দিন সম্প্রসারণ করে রুটির মতো করা হবে। ওয়া ইযাল আরদু মুদ্দাত, সেই দিন পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্প্রসারণ করবে, বলেন সুবহানাল্লাহ। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, আর মাটির গর্ভ সেদিন খালি হয়ে যাবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দিন কিয়ামত হবে ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির গর্ভ থেকে সব কিছু বের করে দেব, খালি করে দেব, বলেন সুবহানাল্লাহ। কিয়ামত এমন একটা সময় হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নক্ষত্র ঝরে পড়বে যেই দিন কিয়ামত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউ ফাতারাত, যখন কিয়ামত হয়ে যাবে, মহাপ্রলয় ঘটবে, তখন আসমান ফেটে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আর যেই যে আমরা রাত্রে বেলা বিন্দু বিন্দু তারকা দেখি, বিশাল বড় যেই তারকাগুলো, এই তারকা নক্ষত্রগুলো খসে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সকল নদীর তীরে সীমা অতিক্রম করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন সেই সমুদ্রকে উত্তাল করে তোলা হবে। ওয়া ইযাল কুবুরু বু'থিরাত, কবরের পাটাতন তুলে ফেলা হবে, কবরকে উন্মোচন করা হবে, কবরের মানুষদেরকে উত্তোলন করা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে কিয়ামত কায়েম হবে, কিয়ামত কায়েম হওয়ার পরে মানুষ যখন কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যখন দরাদরি করবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত, সে সামনে কি প্রেরণ করেছে, কি ভালো কাজ করেছে, কি খারাপ কাজ করেছে, সেই জান্নাতের জন্য পরকালের জন্য কি কাজ করেছে সেইটাই সে বর্ণনা সে জানবে সেই দিন। ওয়া আখিরাত, আর পৃথিবীতে থাকতে কি ভালো কাজ করেছে আর কি মন্দ কাজ করেছে, কার কি অন্যায় করেছে, সব কিছু সে দেখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে পাহাড়গুলো তুলার মতো স্তূপে পরিণত হবে, তুলার মতো উড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে সূরা কারিয়ার 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহাপ্রলয় করাঘাত, মাল কারিআ, আপনি কি জানেন মহাপ্রলয় কি? মহাপ্রলয় করাঘাতটা কি? ওয়ামা আদরাকা মাল কারিআ, করাঘাত কিয়ামতের করাঘাত, সিংহায় ফুৎকারটা কি, করাঘাতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন মানুষ দিশেহারা পতঙ্গের মতো ছোটাছুটি করবে, কিয়ামত দেখবে। কোরআনুল কারীমে সূরা হাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান-নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বলেন আল্লাহু আকবার। রাসূলকে বলেন সেই দিন আপনি মানুষকে দেখবেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন, সেই দিন মানুষ মাতালের মতো ছুটাছুটি করবে। সেই দিন স্তন্যদায়ী মা তার শিশুকে দুধ পালন করার কথা ভুলে যাবে কিয়ামতের এই বিভীষিকা দেখে, ভয়াবহতা দেখে। সেই দিন দুধ ধাত্রী মা এবং গর্ভে ধারণ করা সেই মা সেই দিন তারা আপন শিশুকে গর্ভধারণ করে ফেলবে, আর মানুষ মাতালের মতো ছুটাছুটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও তারা নাস সুকারা, তুমি তাদেরকে দেখবে মাতালের মতো ছুটাছুটি করতেছে। ওমা হুম বিসুকারা, আসলে তারা মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সেই দিন মানুষের আযাব সবচাইতে কঠিনতর কঠিন। সেই দিন মানুষ পতঙ্গের মতো দিশাহারা হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, আর পাহাড়গুলো তুলার স্তূপের মতো উড়ে বেড়াবে। তার মানে আজকে যে পাহাড়, বড় বড় পাহাড় দেখতেছি, মাউন্ট এভারেস্ট, এরপরে যত পাহাড় আমরা দেখতেছি, বড় বড় পাহাড়, উহুদ পাহাড়, আমরা যত রকম পাহাড় দেখি, গারো পাহাড়, যত পাহাড় আছে এই পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উড়ে যাবে। যেমন লেপ তুষক যারা ভরে, ওই তুলা যখন বাড়ি দেয় তুলার মতো বাতাসে উড়ে যায়, এই বাতাসে উড়ে যাওয়ার মতো সেই দিন পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উড়ে বেড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে বলেন সূর্য সেই দিন অন্ধকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকবীরের 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত। ইযাশ শামসু কুওয়িরাত, যখন সূর্যকে অন্ধকার করা হবে, ওয়া ইযান নুজুমু কাদারাত, আর তারকাগুলো অন্ধকার হয়ে যাবে, ওয়া ইযাল জিবালু সুয়িরাত, আর পাহাড়গুলো উড়তে শুরু করবে। এই সময় কিয়ামত হয়ে যাবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কিয়ামতের দৃশ্য দেখতে
দেখতে চায় সেজন্য সূরা নাবা পড়ে, সেজন্য সূরা হাক্ক পড়ে, সেজন্য সূরা ইনশিকাক পড়ে, সূরা ইনফিতর পড়ে, সূরা তাকবীর পড়ে। এই সূরাগুলো যদি কোনো মানুষ যদি পড়ে তাহলে তার কাছে কিয়ামতের দৃশ্যগুলো ভেসে উঠবে, তারকা জ্যোতিহীন হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন এই কিয়ামতের ময়দানে কি ঘটবে। সূরা মুরসালাতের 7 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা তুআদুনা লাওয়াকি', তোমাদের সাথে যে বিষয় ওয়াদা করা হয়েছে তা অবশ্যই ঘটবে। তার মানে কিয়ামতের ওয়াদা দেওয়া হয়েছে, মানুষ কবর থেকে জিন্দা হবে, কবর থেকে উঠবে, জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিয়ামত হবে, এই ওয়াদা অবশ্যই অবশ্যই ঘটবে। ফাইদান নুজুমু তুমিসাত, যখন তারকাগুলোকে জ্যোতিহীন করে ফেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাস সামাউ ফুরিজাত, আর আকাশ যখন ফেটে চৌচির হয়ে যাবে, আসমানকে খুলে দেওয়া হবে। ওয়াইদাল জিবালু নুসিফাত, তখন পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবে আমি কিয়ামত কায়েম করব। চাঁদ আলোহীন হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। সূরা কিয়ামার 7 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা বারিকাল বাসার, যখন দৃষ্টি শক্তি নিভ্রুভ হয়ে হবে, তার মানে কিয়ামত যখন হবে তখন দৃষ্টি নিভ্রুভ হয়ে যাবে, নিষ্ভ্রভ হয়ে যাবে, দেখতে পারবে না। ওয়া খাসাফাল কমার, এবং চাঁদ আলোহীন হয়ে পড়বে, চন্দ্র আলোহীন হয়ে পড়বে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, এবং চন্দ্র এবং সূর্যকে একত্রিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবারে কিয়ামত সম্পর্কে মানুষদেরকে বর্ণনা করতেছেন। আসমান বিগলিত তামার ন্যায় হয়ে যাবে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল আইন। সূরা মাআরিজের 8 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যখন আসমান বিগলিত তামার ন্যায় এবং পাহাড়গুলো তুলার স্তূপের মতো হবে, সেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানব মণ্ডলী, কিয়ামত হবে, তোমরা সতর্ক হও। আমি রাজাদিরাজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে রাজত্ব হলো আমার, আমি এক সত্য মালিকানা আজকে আমার হাতে থাকবে। এই কিয়ামতের ভয়াবহতা থেকে তোমরা সতর্ক হও, কবরের আযাব থেকে তোমরা সতর্ক হও। কিয়ামতের মুসিবতের দিন তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমার কাছে ধরা পড়তে হবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কিয়ামত সম্পর্কে যা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা যেন এই আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।